সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ গ্রাউন্ডে সবাইকে স্বাগতম। আজকে আমরা প্যাটার্ন অধ্যায়ের অনুশীলনীর 8 নম্বরের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো, সেই সংক্ষিপ্ত প্রশ্নগুলোর সমাধান করব। তো প্রথমেই আমাদের আছে 8-এর ক নাম্বার। তো এখানে বলছে যে 4 ক বিয়োগ 1 বীজগণিতীয় রাশির সংখ্যা প্যাটার্ন নির্ণয় করো। তো আমরা এখানে লিখি যে দেওয়া আছে বীজগণিতীয় রাশি সমান 4 ক বিয়োগ 1। অতএব সংখ্যা প্যাটার্নের প্রথম পদ সমান, দেখো এইখানে বীজগণিতীয় রাশি যদি আমাদের দেয়া থাকে তাহলে আমাদের প্যাটার্নটা বের করা খুবই সহজ। কেননা ওই সংখ্যা প্যাটার্নের প্রথম পদ কি হবে, এই কয়ের জায়গা হবে 1, তাহলে প্রথম পদ সমান 4 গুণ 1 বিয়োগ 1। তো 4 কে 4, সেখান থেকে 1 বাদ দিলে হয় 3। দ্বিতীয় পদ শুধুমাত্র 1-এর জায়গায় এখানে 2 লিখতে হবে, তাহলে 4 দুগুণে 8, এর থেকে 1 বাদ দিলে 7। তৃতীয় পদ 4 গুণ 3, যেহেতু তৃতীয় পদ এই জন্য 3, তো 3 ছেড়ে 12 থেকে 1 বাদ দিলে 11। চতুর্থ পদ 4 গুণ 4 বিয়োগ 1 সমান 4 ছেড়ে 16 থেকে 1 বাদ দিলে 15। তো এরকম আমরা আরো অনেক পদ লিখতে পারি, বাট এতগুলো পদ আমাদের লেখার দরকার নেই, আমরা 4টা লিখছি, এটাই যথেষ্ট। অতএব নির্ণয় সংখ্যা প্যাটার্ন, তো এগুলো আমরা লিখে দেব 3, 7, 11, 15 ... তো এটাই আমাদের অ্যান্সার। খ নাম্বারে বলছে 130কে দুইভাবে দুইটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করো। তো এটা আমরা অনুশীলনীতে একবার করে আসছি, আবার তারপর একটু দেখাই। দেখো, তো প্রথমে আমরা লিখলাম যে 130কে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ করলে আমরা পাই 130 সমান। দেখো আমরা লিখে ফেলছি যে 130 সমান তো দুইটা পূর্ণ সংখ্যার বর্গ হবে, বাট সেটা কিভাবে আমরা নির্ণয় করতে পারি? আমরা একটা রাফ কাগজ নিলাম, মনে করো এই যে এটা আমাদের রাফ। তো এখানে আমরা প্রথম শুরু করব 1-এর বর্গ দিয়ে। হ্যাঁ, তাও 1 স্কয়ার সমান কত? 1। এইবার যে ফলাফলটা হলো 1, এই 1কে আমরা 130 থেকে বাদ দিয়ে দিব, তাহলে 130 বিয়োগ 1 সমান কত হয়? 129। আমরা এখন এই ক্যালকুলেটর 129-এর রুট বা বর্গমূল নির্ণয় করব। তো আমরা এখন 129, এই যে 129-এর বর্গমূল বা রুটটা আমরা নির্ণয় করব ক্যালকুলেটর দিয়ে। নির্ণয় করলে আমরা দেখব যদি পয়েন্ট আসে, অর্থাৎ কোনো কিছু সংখ্যা হয়ে সেখানে পয়েন্ট আসলো, যদি পয়েন্ট আসে তাহলে এটা হবে না, এটা এই যে দুইটা সংখ্যার বর্গ আকারে প্রকাশ হবে না। তো সেই ক্ষেত্রে আমরা এটা ক্রস দিয়ে দেবো, এবং এটা আমি দেখছি ক্যালকুলেটর, তোমরা দেখতে পারো এটা আসলে হয় না, তো সেই ক্ষেত্রে এটা ক্রস। এখন আমরা 2 দিয়ে চেষ্টা করি। তো 2-এর বর্গ করলে কত হয়? 4। 130 থেকে যদি আমরা 4 বাদ দেই তাহলে এটা হয় 126। তো এটাও আসলে আমাদের ওই পূর্ণ সংখ্যা আসে না, 126কে বর্গমূল করলে এটাও পয়েন্ট চলে আসে। এখন আমরা 3 দেই, 3-এর বর্গ করলে 9 হয়, তো 130 থেকে আমরা 9 বাদ দিলাম, তাহলে হয় 121। এইটা কিন্তু আমাদের হবে, অর্থাৎ 121 একটা বর্গ সংখ্যা। এটা আমরা বুঝবো কিভাবে? 130কে ক্যালকুলেটরে আমরা রুট নির্ণয় করব 121-এর। 121-এর রুট নির্ণয় করলে আমাদের হবে হচ্ছে 11 স্কয়ার, অর্থাৎ 121-এর বর্গমূল হচ্ছে 11। তো 11 স্কয়ার মানে তো 121, তাহলে আমরা একটা বর্গ কিন্তু পেয়ে গেলাম, অর্থাৎ 130 সমান আমরা লিখতে পারি 3 স্কয়ার যোগ 11 স্কয়ার। তো আমরা সেটা লিখে দেই, 3 স্কয়ার যোগ 11 স্কয়ার। কিন্তু এখানে বলছে কিন্তু 2 ভাবে, মানে আরো একটা খুঁজতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা এভাবে চলতে থাকবো। 3-এর পরে কত আছে? 4। তো 4-এর বর্গ করলে হয় 16, আর 130 থেকে 16 বাদ দিলে 114। তো এটা ক্যালকুলেটর বর্গ করলে আসলে পয়েন্ট আসে, তো পয়েন্ট আসলেই সেটা ক্রস। এরপরে 5, 25, সেক্ষেত্রে হয় 105, এবং 105কেও বর্গমূল করলে বা রুট করলে সেখানে এই পয়েন্ট চলে আসে, তার মানে এটা হবে না। এবার 6 স্কয়ার সমান, দেখো এখানে আসছে 36, এবং 130 থেকে বাদ দিলে হয়েছে 94। তো এটাকেও ক্যালকুলেটর বর্গমূল করলে পয়েন্ট চলে আসে, মানে এটা বাদ। এরপরে 7 স্কয়ার, তো 7 স্কয়ার সমান 49, আর 130 থেকে 49 বাদ দিলে 81। তো 81 আবার কিন্তু একটা বর্গ সংখ্যা, এটাকে তুমি ক্যালকুলেটরে রুট করবা, দেখবা যেটা 9 আসবে। তার মানে কি 81 সমান 9 স্কয়ার। তাহলে আমাদের এখানে কিন্তু আমরা আরেকটা পেয়ে গেলাম। তো এখানে কি লিখতে হবে? 7 স্কয়ার যোগ 9 স্কয়ার। তো এটা লিখে দেই আমরা, 7 স্কয়ার যোগ 9 স্কয়ার। তো আমরা 2 ভাবে নির্ণয় করে ফেললাম। এটাকে তুমি এমনিতে ভেবে ভেবেও বের করতে পারো, সেটা হবে, বা একটু জানা থাকলে পারবা। কিন্তু মনে করো তোমার জানা নাই বা একটু কড়া লাগতেছে, পারতেছো না, হ্যাঁ, সেই ক্ষেত্রে তুমি এই আমি যেভাবে করলাম এইভাবে করলে তুমি নিশ্চিত পাবা, কারণ এখানে 1 স্কয়ার, 2 স্কয়ার, 3 স্কয়ার স্বাভাবিকভাবে চলতেই থাকবে, তো এর ভিতরে তুমি পেয়ে যাবা। ঠিক আছে, তো এটাই আমাদের অ্যান্সার। এখন ক নাম্বার বলছে যে 14, 17, 20 প্যাটার্নটির পরবর্তী দুইটি পদ নির্ণয় করো। তো এই অঙ্ক আমরা কিন্তু অনেক করছি,
তো প্যাটার্নটা আমরা প্রথমে লিখলাম, এবার প্যাটার্নের পার্থক্যটা দেখি। দেখো পার্থক্য হচ্ছে 3, মানে পাশাপাশি দুইটা পদের পার্থক্য হচ্ছে 3। তো সেই কথাটা আমরা লিখছি যে যেহেতু এখানে প্রতিবার পার্থক্য 3, সুতরাং তালিকার যে কোনো পদের সাথে 3 যোগ করলে পরবর্তী পদটি পাওয়া যাবে। অতএব প্যাটার্নের পরবর্তী দুইটি পদ হবে, দেখো সর্বশেষ পদ কত হচ্ছে 20, তাহলে 20-এর সাথে 3 যোগ করব, পেলাম 23। এখন 23-এর সাথে আবার 3 যোগ করব, তাহলে 26। অতএব নির্ণয় পদ দুইটি 23 ও 26, এটাই আমাদের অ্যান্সার। ঘ নাম্বার বলছে যে 5, 7, 9, 11 সংখ্যাগুলোর প্যাটার্নের বীজগণিতীয় রাশি নির্ণয় করো। তো আমরা লিখে ফেললাম যে দেওয়া আছে প্যাটার্নটি 5, 7, 9, 11। এখানে প্রথম পদ সমান 5। তো 5 সমান আমরা লিখছি, দেখো 2 গুণ 1 যোগ 3। তো এটা আমাদের কিন্তু এই যে সূত্র থেকে আসছে, দেখো বীজগণিতীয় রাশির সূত্র, পার্থক্য গুণ ক যোগ প্রথম সংখ্যা বিয়োগ পার্থক্য। এখানে পার্থক্য বলতে বোঝাচ্ছে, দেখো 7 থেকে 5 বাদ দিব, বা 9 থেকে 7, বা 11 থেকে 9 বাদ দিব, এগুলো প্রত্যেক ক্ষেত্রে কত হচ্ছে 2। তো সেই পার্থক্যটা আমরা লিখছি 2 গুণ ক। ক মানে হচ্ছে কততম পদ। দেখো এটা প্রথম পদ, তাহলে এখানে 1। আর এখানে হচ্ছে প্রথম সংখ্যা বিয়োগ পার্থক্য। দেখো প্রথম সংখ্যা, এখানে প্রথম সংখ্যা আমাদের কত আছে 5, তাহলে এখানে যদি আমরা 5ও লিখি, তাহলে 5 বিয়োগ পার্থক্য কত 2, তাহলে 5-এর থেকে 2 বাদ দিলে কত হয় 3 হয়। অর্থাৎ বিষয়টা এরকম, আমি তোমাদের একটু দেখাই যে আমরা এখানে লিখলাম পার্থক্য, পার্থক্য আমার কত আছে এখানে প্রতি ক্ষেত্রে 2, পার্থক্য 2 গুণ, ধরো প্রথম ক্ষেত্রে প্রথম পদ 5, তো এখানে কততম পদ প্রথম, তাহলে এখানে 1 যোগ, দেখো এখানে প্রথম সংখ্যা কত, প্রথম সংখ্যা 5, তাহলে 5 বিয়োগ পার্থক্য কত আছে আমার, পার্থক্য হচ্ছে 2, তাহলে এখানে লিখলাম 2। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এরকম আসে যে 2 গুণ 1, আর এই 5-এর থেকে 2 বাদ দিলে হয় 3, মানে +3। তো +3, সেক্ষেত্রে প্লাসই হবে, অর্থাৎ +3, অর্থাৎ এইটা আসে 2 গুণ 1 যোগ 3। আর এইভাবে যদি আমরা একটা বের করতে পারি, বাকিগুলো আমাদের একদমই সহজ। অর্থাৎ দ্বিতীয় পদ হচ্ছে 7, তো 7-এর ক্ষেত্রে কি হবে 2 গুণ, যেহেতু এটা দ্বিতীয় পদ 2, আর বাকি সব 1। তৃতীয় পদের ক্ষেত্রে এখানে 3, চতুর্থ পদের ক্ষেত্রে এখানে 4। এভাবে আমরা আরও যদি বের করি সেটাই হবে, অর্থাৎ তততম পদের সংখ্যাটা বললেই হবে। অতএব কতম পদ সমান, তাহলে 2 গুণ ক যোগ 3 সমান 2 ক যোগ 3। অতএব নির্ণয় বীজগণিতীয় রাশি সমান 2 ক যোগ 3, এটাই আমাদের অ্যান্সার। 5 নাম্বার অর্থাৎ উম নাম্বারে বলছে 3 ক যোগ 2 বীজগণিতীয় রাশির সংখ্যা প্যাটার্নের 55তম পদ নির্ণয় করো। তো এটা খুবই সহজ অঙ্ক, দেওয়া আছে বীজগণিতীয় রাশি সমান 3 ক যোগ 2, অতএব 55তম পদ সমান, দেখো কয়ের জায়গায় 55 লিখতে হবে, তাহলে 3 গুণ 55 যোগ 3। তো 3 দিয়ে 55কে গুণ করলে হয় 165 যোগ 3 সমান 168। অতএব নির্ণয় 55তম পদ সমান 168। তো এটাই আমাদের অ্যান্সার। ধন্যবাদ সবাইকে।